হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের গৌণ বৃদ্ধি নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস আমাদের কি নিয়ে হবে? উদ্ভিদের গৌণ বৃদ্ধি। গৌণ বৃদ্ধি। এবার এটা পড়ার আগে সবার প্রথমে প্রাথমিক বৃদ্ধিটা কি সেটা জেনে নাও। প্রাথমিক বৃদ্ধি কি? প্রাথমিক বৃদ্ধি হলো অগ্রস্থ ভাজক কলার প্রভাবে উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধিকে আমরা বলি প্রাথমিক বৃদ্ধি। বুঝা গেল? অগ্রস্থ ভাজক কলার দ্বারা উদ্ভিদের বৃদ্ধিকে আমরা বলি কি? গৌণ বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি। তাহলে প্রাথমিক বৃদ্ধি কার দ্বারা হয়? অগ্রস্থ ভাজক কলা দ্বারা। তার ফলে উদ্ভিদের কিসের বৃদ্ধি ঘটে? দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। এবার গৌণ বৃদ্ধিটা কি? এবার আমরা পড়ব গৌণ বৃদ্ধি। উদ্ভিদের প্রস্থের বৃদ্ধিকে বলা হয় গৌণ বৃদ্ধি। তাহলে গৌণ বৃদ্ধিতে কে বড় হয়? প্রস্থের বৃদ্ধি ঘটে, মানে উদ্ভিদটা মোটা হয় দিন দিন। এবং এই প্রস্থের বৃদ্ধিতে আমাদের সাহায্য করে ক্যাম্বিয়াম। ঠিক আছে, তো এবার আমরা আসি ক্যাম্বিয়াম সম্বন্ধে। আমরা কি নিয়ে পড়বো? তাহলে গৌণ বৃদ্ধিতে কে সাহায্য করে? ক্যাম্বিয়াম। এবার ক্যাম্বিয়াম আবার দু ধরনের হয়। একটা হচ্ছে ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। তার আগে একটু করে লিখি, ভালো করে লিখি। একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে কি বলে এটাকে, আর এটা হচ্ছে আমাদের কি, কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়ামের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফেলোজেন। PHELLOGEN। ভাস্কুলার ক্যাম্বিয়াম আবার দু ধরনের হয়। একটা হচ্ছে ইন্ট্রাফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে ইন্টারফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। এই হচ্ছে আমাদের দুটা, ভাস্কুলার ক্যাম্বিয়াম আর কর্ক ক্যাম্বিয়াম, আমাদের ফেলোজেন। তাহলে এই দুটো ক্যাম্বিয়ামের প্রভাবেই উদ্ভিদের কি হয়? মেইনলি গৌণ বৃদ্ধিটা হয়, মানে উদ্ভিদ প্রস্থে বড় হয়। এবার আসি, তো আমি যদি একটা উদ্ভিদের ছবি আঁকি, এটা মনে করো মাটিটা, এটা গাছের মূল, তাহলে এটা মনে করো গাছের পাতাটা। এই উদ্ভিদটার আমরা এই সামনের অংশটাকে কি বলবো? অগ্রস্থ ভাজক কলা। সামনে একদম মাথার মধ্যে থাকবে। এইবার অগ্রস্থ ভাজক কলায় যদি আমরা কাণ্ডটাকে কাটি, এটা মনে করো কাণ্ডটাকে একটা প্রস্থচ্ছেদে কাটলাম, তাহলে আমরা কি পাবো? একটা ছোট্ট এরকম একটা টুকরা পাবো, তাই তো এই টুকরোটাকে আমরা যদি ভালো করে আঁকি, তাহলে আমরা কিসের, এই টুকরাটা কোথা থেকে পেলাম? অগ্রস্থ ভাজক কলা থেকে। এই অগ্রস্থ ভাজক কলা থেকে কেটে নিয়ে টুকরোটাকে যদি দেখি, আমরা কেমন স্ট্রাকচার দেখতে পাবো সেটা দেখো। এবার তো স্ট্রাকচারটা যেমন দেখতে হবে, এর মধ্যে থাকবে ভাজক কলা। এবার এই ভাজক কলাটা এমন দেখতে হয়। ভাজক কলায় কি কি পাবে তুমি? ভাজক কলায় তুমি পাবে একটা এপিডার্মাল কলা, যাকে আমরা বলি কি, ডার্মাটোজেন। তাহলে ডার্মাটোজেন কি? একটা ভাজক কলা, যেখান থেকে আমাদের এপিডার্মিস সৃষ্টি হয়। ক্লিয়ার? এর ভিতরে থাকে আমাদের কি, আরেকটা ভাজক কলা থাকে। এই যে আমি লাল লাল করে আঁকলাম, এটার নাম হচ্ছে আমাদের কি? এটার নাম হচ্ছে আমাদের
আরেকটা ভাজক কলা যার নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়াম, এই প্রোক্যাম্বিয়াম থেকে আমাদের কি সৃষ্টি হয়? প্রাথমিক জাইলেম এবং প্রাথমিক ফ্লোয়েম। প্রোক্যাম্বিয়াম থেকে আমাদের সৃষ্টি হবে প্রাইমারি ফ্লোয়েম বাইরের দিকে, মাঝখানে সৃষ্টি হবে ক্যাম্বিয়ামের, এবং ভেতরে সৃষ্টি হবে আমাদের কি জাইলেমের। সেটা কি? প্রাইমারি জাইলেমের সৃষ্টি হবে, এটা ভিতরের দিকে থাকবে, আমরা পরবর্তীতে দেখব। আর এই দুটো ছাড়া বাকি যে ফাঁকা সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভূমি ভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম। কি বলবো? গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমি ভাজক কলা। এই ভূমি ভাজক কলা থেকে কে কে সৃষ্টি হয়? এই দুইটা ছাড়া বাকি সব অংশ। যেমন কাণ্ডের মধ্যে দেখো, কাণ্ডের মধ্যে কি কি থাকে ভূমি কলার পার্ট? সেটা হচ্ছে হাইপোডার্মিস, তারপর আমাদের কি থাকে? হাইপোডার্মিসের পর থাকে আমাদের কর্টেক্স, তাই তো। 3 নম্বর থাকে আমাদের কে? এন্ডোডার্মিস বা স্টার্চ শিট, এন্ডোডার্মিস। তারপর থাকে আমাদেরকে এন্ডোডার্মিসের পর আমাদের পেরিসাইকেল। তারপর কি থাকে আমাদের? মেডুলারি রেস বা মজ্জারশ্মি, মেডুলারি রেস। তারপর কি থাকে? মেডুলারি রেসের পর থাকে আমাদের মজ্জা। এই সব অংশগুলো কোথা থেকে তৈরি হবে? এই গ্রাউন্ড মেরিস্টেম থেকে সৃষ্টি হবে। আমি একবার চেক করে নিই ভিডিওটা ঠিকঠাকভাবে রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিওটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে। তাহলে এইটুকু আশা করি বোঝা গেল কোনটা থেকে কি তৈরি হয়। এর পরবর্তীতে তোমরা এই ভাজক কলাটা কি হবে? এবার উপরে উঠে যাবে। যখন উদ্ভিদের বৃদ্ধি হয়, ভাজক কলা তো উপরের দিকে উঠে যায়। এবার তুমি যদি এই ভাজক কলাটার একটু নিচের অংশটা দেখো, যেখানে হয়তো কোনো এক সময় এই ভাজক কলাটা ছিল, মানে অগ্রস্থ ভাজক কলা ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে কি হবে? স্থায়ী কলায় পরিণত হবে। তো অগ্রস্থ ভাজক কলার যদি গাছটার একটু নিচের দিকে দেখো, সেখানে তুমি কেমন স্ট্রাকচার দেখতে পাবে সেটা এবার দেখো। এবার সেখানে তুমি দেখতে পাবে এই স্ট্রাকচারগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তার মানে কি কি তৈরি হয়েছে? কাণ্ডের ক্ষেত্রে সবার বাইরের দিকে আমাদের কি সৃষ্টি থাকে? এপিডার্মিস থাকে। এবার এপিডার্মিসের পর আমাদের কে থাকে? আমি এটাকে এরকম করে ডট 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 করে দিচ্ছি। দাঁড়াও, আমি ভাস্কুলার বান্ডেলগুলোকে আগে করে নিই। তাহলে এই হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল। একটা, ভাস্কুলার বান্ডেল দুটো, তিনটে, চারটে, পাঁচটে ভাস্কুলার বান্ডেল। আর বাকি টোটালটাই তো আমাদের কি? ভূমিকলা। এবার আমি এটা একটু করে নিই। এখানে আমি জাস্ট তোমাদের ডট ডট দিচ্ছি, মানে এখানে কোষগুলো আছে। এবার আমি যখন কাণ্ডের প্রস্থচ্ছেদের ছবি এঁকেছিলাম, আমি কেমন কাণ্ড দেখতে হয় আমি তোমাকে পড়িয়েছি। ফ্যানটা একটু ধীরে ধীরে দেওয়া যাবে যাতে আমরা একটা হাওয়া পাই। এবার এপিডার্মিসের ভেতরে কে থাকে আমাদের? হাইপোডার্মিসের ভেতরে কে থাকে? কর্টেক্স, তাই তো। কর্টেক্সের ভেতরে কে থাকে? এন্ডোডার্মিস। আমি এখানে ডিফারেন্সিয়েট করছি না, আমি কিন্তু আবার বলছি এন্ডোডার্মিসের ভিতরে আবার কে থাকে আমাদের? পেরিসাইকেল। আর একটু ভিতরে যদি যাই, পেরিসাইকেল বা বান্ডেল টুপি। এইবার মাঝখানে কে থাকে আমাদের? মেডুলারি রেস। আর একদম ভিতরে থাকে আমাদের মজ্জা বা পিঠ। এটাই তো। তাহলে ভূমিকলার পার্টগুলো আমরা আঁকলাম। এবার আমরা দেখব যে এই যে প্রোক্যাম্বিয়াম, তার মাঝখানে একটা ক্যাম্বিয়ামের সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এবার আমরা এখানে দেখলাম এই জায়গাটা একটা বান্ডেলের যদি আমরা ছবি আঁকি, একটা বান্ডেলের, তাহলে এরকম হচ্ছে ছবিটা। দাঁড়াও, এইভাবেই করি। তাহলে এরকম যদি ছবিটা আছে তোমার বইয়ে, এখানে
তোমার মাঝখানে কি ডেভেলপ হয়েছে? ক্যাম্বিয়াম। ঠিক আছে, এবার এই টোটালটাকে আমরা বলছি একটা ফ্যাসিকেল। ফ্যাসিকেলের ভেতরের দিকে আছে আমাদের প্রাইমারি জাইলেম, আমি PX লিখব, আর বাইরের দিকে থাকবে প্রাইমারি ফ্লোয়েম, PP। মনে থাকবে? তাহলে প্রাইমারি জাইলেম হচ্ছে, এটা হচ্ছে তোমার জাইলেম, আর এটা হচ্ছে তোমার ফ্লোয়েম। আর মাঝখানে কি ডেভেলপ হয়েছে? মাঝখানে ডেভেলপ হয়েছে ইন্ট্রা ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। মনে থাকবে কিনা? তাহলে বই 7টার বইয়ে একটু ভুল লেখা আছে এই জায়গাটায়, ওখানে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়ামকে ইন্টার লেখা আছে, তো ওটা ঠিক করে নেবে। তো দেখো, ভাস্কুলার ক্যাম্বিয়াম আমাদের দুই ধরনের হয়, একটা আমরা পড়লাম, সেটা কি ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, মানে ফ্যাসিকেলের ভেতরে থাকবে। ক্লিয়ার এইটুকু? তাই এইটুকু আমরা বুঝলাম। এইবার এই পর্যন্ত যা কিছু তুমি পড়লে, এটা হচ্ছে তোমার কি প্রাথমিক বৃদ্ধি। অগ্রস্ত ভাজক কলার এইগুলো হচ্ছে অগ্রস্ত ভাজক কলা, এই তিনটা থেকে আমাদের এই স্তরগুলো তৈরি হয়। এরপর আমাদের কি তৈরি হবে বলতো? আমাদের গৌণ বৃদ্ধি শুরু হবে। গৌণ বৃদ্ধি কার সাহায্যে হবে? এই যে ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, তারপর আমরা আসবো ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এদের মাধ্যমে হবে। আর এটা হচ্ছে কর ক্যাম্বিয়াম, একদম লাস্টে লিখবো। তো এবার দেখো এই জায়গাটা, এবার এই উদ্ভিদটা আরেকটা নিচের দিকে যদি তুমি ছবি আঁকো, মনে করো এখান থেকে ছবি আঁকবো এবার আমরা, তাহলে সবার উপরে ভাজক কলা, সেখান থেকে এটা এই সমস্ত স্থায়ী কলা সৃষ্টি হয়, সেখান থেকে আবার পরবর্তীতে উদ্ভিদটা মোটা হতে শুরু করে আরেকটা ভাজক কলার দ্বারা, যাকে আমরা বলি ক্যাম্বিয়াম। এবার ছবিটা দেখো কেমন হবে। তো সবার বাইরের দিকে কি লেয়ার ছিল? এরকম করে ছিল, তার ভিতরে কি ছিল আমাদের? এরকম করে ফ্যাসিকেল গুলো ছিল। সুন্দর করে একটু আঁকার চেষ্টা করি। যতই সুন্দর করে করার চেষ্টা করি ততই গন্ডগোল হয়। আচ্ছা, এখানে আমি ফ্যাসিকেলের সংখ্যা একটু বাড়িয়ে দিলাম বলে এখানে ছিল, মনে করো আমি এখানে জায়গাটা বড় করলাম জন্য, তাই একটু সংখ্যা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? ইচ্ছা করে বাড়িয়ে দিলাম। তো এবার দেখো, তার আগের মতোই আমাদের এখানে কে ছিল? ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এইবার বাকি যা কিছু আছে আগের মতোই আছে, ওটা আমরা এখন কোনো দেখাশোনা করতে যাব না। এইবার এই দুইটা ফ্যাসিকেলের মাঝখানে আরেকটা ক্যাম্বিয়ামের সৃষ্টি হয়। এই জায়গাটা কি আছে? মেডুলারি রেস বা মজ্জারশ্মি। এই মজ্জারশ্মি থেকেই আমাদের আরেকটা নতুন ক্যাম্বিয়ামের সৃষ্টি হবে, এবং এরা পরস্পরের সঙ্গে মিলে যাবে। তাহলে এই যে নতুন ক্যাম্বিয়াম তোমরা দেখতে পেলে, এই যে একটা ফ্যাসিকেল, এই আরেকটা ফ্যাসিকেল, এদের দুইজনের মাঝখানে আগের থেকে ছিল ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এটা। এইবার নতুন একটা সৃষ্টি হলো, সেটার নাম কি? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কোথা থেকে সৃষ্টি হচ্ছে? মেডুলারি রেস বা মজ্জারশ্মি। মেডুলারি রশ্মি, এখান থেকে আমাদের সৃষ্টি হচ্ছে কে? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর এরা পরস্পর সঙ্গে মিলে আমাদের যে সবুজ রঙের রিংটা সৃষ্টি করলো, এটাকে আমরা বলি ক্যাম্বিয়াম রিং। ক্যাম্বিয়াম রিং। তাহলে এরা দুইজন মিলে আমাদের কি সৃষ্টি করে? এরা দুইজন মিলে আমাদের ক্যাম্বিয়াম রিং সৃষ্টি করে। বোঝা গেল এতটুকু? এই পর্যন্ত আশা করি একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার এই ক্যাম্বিয়াম থেকে আমাদের তৈরি হয় গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েম, ঠিক আছে?
তাহলে দেখো এই জায়গাটা কি, তাহলে ভেতরের দিকে এটা কি ছিল, প্রাইমারি জাইলেম, উপরে লেখা আছে এক্স, আর বাইরের দিকে কি থাকবে, প্রাইমারি ফ্লোয়েম। এবার ক্যাম্বিয়াম থেকে কি সৃষ্টি হয় বললাম, গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েম। তো দেখো এবার আমি এই এই যে দেখো এই যে ক্যাম্বিয়ামটা আছে, সেই ক্যাম্বিয়ামটা গৌণ জাইলেম শুরু করবে তৈরি করা, এই গৌণ জাইলেম তৈরি করা শুরু করবে, কিন্তু এর এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের মধ্যে তো প্রাথমিক জাইলেম আর প্রাথমিক ফ্লোয়েম তুমি পাবে না, হ্যাঁ কি না? কারণ ওখানে তো আগে, এটা তো পরে ডেভেলপ হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম আমি? তুমি প্রাথমিক ফ্লোয়েম, প্রাথমিক জাইলেম এই ফ্যাসিকেলগুলোর মাঝখানে পাবে, কিন্তু এইখানে পাবে না, কারণ এগুলো তো পরে ডেভেলপ হলো, তাই না? তো এরকম করে এবার গৌণ জাইলেম আর গৌণ ফ্লোয়েম ডেভেলপ হওয়া শুরু হয়, গৌণ জাইলেম আর গৌণ ফ্লোয়েম ডেভেলপ হওয়া শুরু হচ্ছে। এই দেখো আমি এইটুকু জায়গাকে দিলাম। এইবার আমি একটু এই প্রাথমিক যে ফ্লোয়েমটা সেটাকে বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আর একটু বড় করে দিচ্ছি, প্রাথমিক ফ্লোয়েম বাইরের দিকে চলে গেল, এবং এই যে ডট ডট গুলো দিচ্ছি এটা হচ্ছে তোমার কি, গৌণ জাইলেমটা। তাহলে ক্যাম্বিয়ামের দুপাশে আমাদের গৌণ জাইলেম এবং গৌণ ফ্লোয়েম ডেভেলপ হবে। এবারে প্রাথমিক জাইলেম আর প্রাথমিক ফ্লোয়েম উপরের দিকে চলে গেছে। এবার এই যেরকম করে ব্যাপারটা থাকে, বুঝতে পারলে কি বললাম আমি? তাহলে এই ডট ডট গুলো হচ্ছে, আমি যদি ছবি আঁকি আর একটু এগুলোকে বড় করে দিই, এবার না এখানে করবো না, একটু নিচের দিকে করি। তাহলে এর পরের ধাপে তোমরা কি দেখতে পাবে, এই ফ্যাসিকেল গুলো ছিল, তার মাঝখানে আমাদের ক্যাম্বিয়াম ছিল, ক্যাম্বিয়ামটাকে আমরা সবুজ কালার দিয়েছিলাম। এবার গৌণ জাইলেম ডেভেলপ হয়েছে ক্যাম্বিয়ামটার দুপাশে, গৌণ জাইলেম আর গৌণ ফ্লোয়েম। এখানে একটু ছোট হবে কারণ এখানে প্রাথমিক ফ্লোয়েম নেই, প্রাথমিক জাইলেমও নেই, আর এটা হচ্ছে প্রাথমিক গৌণ জাইলেম আর এটা হচ্ছে গৌণ ফ্লোয়েম। তাহলে এরকম করে ডেভেলপ হচ্ছে। এই সব কিছু কোথা থেকে তৈরি হচ্ছে, ওই ক্যাম্বিয়ামটা থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক জাইলেম, আর এটা কি, প্রাথমিক ফ্লোয়েম। এটা কি, প্রাথমিক জাইলেম, এটা কি, প্রাথমিক ফ্লোয়েম। এটা কি, সেকেন্ডারি সেটা কি, জাইলেম, ভেতরের দিকে জাইলেম, আর এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। মনে থাকবে কি বললাম? তাহলে এরকম করে গৌণ বৃদ্ধিটা হতে থাকে। ক্লিয়ার? তুমি যদি এর পরের বছর দেখো, এটা হচ্ছে মনে করো ভাজক কলা, তারপর এরকম করে তৈরি হলো, পরের বছর যখন দেখবে, পরের বছর দেখতে পাবে যে এই যে লেয়ারটা আমি আঁকলাম, ধরো পরের বছর কি দেখতে পাবে, পরের বছর এই স্ট্রাকচারটা আছে, একটা ছবি আঁকবো জাস্ট একবার আমি। মাঝখানে কি আছে আমাদের, ক্যাম্বিয়াম আছে, তাহলে প্রাথমিক ফ্লোয়েম চলে গেল এদিকে, প্রাথমিক জাইলেম, আর বাইরের দিকে কি আছে আমাদের, প্রাথমিক ফ্লোয়েম, মাঝখানে ক্যাম্বিয়াম। তাহলে এই ডট ডটটা হচ্ছে আমাদের কে, ডট ডটটা হচ্ছে আমাদেরকে সেকেন্ডারি জাইলেম, ডট ডটটা কি দিলাম, সেকেন্ডারি ফ্লোয়েম। এবার দেখো পরের বছর আবার জাইলেম ডেভেলপ করবে, আমি এই সুবিধার জন্য সবুজ কালি দিচ্ছি, তাহলে এটা তার পরের বছর আবার ডেভেলপ হয়েছে, তাহলে এটা কি, সেকেন্ডারি জাইলেম, আর এটা কি, সেকেন্ডারি ফ্লোয়েম। তো যত বয়স বাড়বে উদ্ভিদটা, ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম নতুন করে তৈরি হতে থাকবে এবং বাইরের দিকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হতে থাকবে। এবার একটা জিনিস মনে রাখবে, ভেতরের দিকে ক্যাম্বিয়ামটা ভেতরের দিকে বেশি সক্রিয় থাকে বাইরের দিকের তুলনায়, মানে বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে এবং কম পরিমাণে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে। বোঝা গেল? এরকম করে উদ্ভিদের বৃদ্ধি চলতেই থাকে, যার ফলে উদ্ভিদটা কি হয়, ধীরে 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 মোটা হয়। এবং তাহলে কি হবে, আমাদের যে মজ্জাটা আছে, সেকেন্ডারি জাইলেমগুলো এই মজ্জাটাকে দখল করতে থাকবে, আর সেকেন্ডারি ফ্লোয়েমটা সেটা কি, পরিধির দিকে এক্সটেন্ড হতে থাকবে, এবং আমাদের যে পরিধির দিকে যে কলাগুলো, এপিডার্মিস, মানে সবার বাইরে কি এপিডার্মিস, তারপর
হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, এই স্তরগুলো আস্তে আস্তে খসতে থাকবে, মানে বাইরের দিকে যেতে থাকবে। বোঝা গেল? তাহলে এই যে উদ্ভিদটা মোটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার ক্যাম্বিয়ামের প্রভাবে। তাহলে ক্যাম্বিয়াম রিং কি, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি, ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি, এগুলো বুঝবে। তাহলে এখানে ক্যাম্বিয়াম রিং কিন্তু এই সবুজটা হচ্ছে কিন্তু আমাদের ক্যাম্বিয়াম রিং। ঠিক আছে? কে আবার গন্ডগোল করবে না। তাহলে গেল এইটুকু পার্ট আমরা বুঝলাম আশা করি। এইবার আরো কিছু বলার আছে আমার। কিছু কিছু কোষ যেগুলো ক্যাম্বিয়াম থেকেই সৃষ্টি হয়, তারা কিন্তু কোনো গৌণ জাইলেম বা গৌণ ফ্লোয়েমে পরিণত হয় না, তারা নর্মাল প্যারেনকাইমা টাইপের কোষের মতোই থেকে যায়। এদেরকে আমরা বলি সেকেন্ডারি মেডুলারি রেস। এটা কোথায় থাকে? এই গৌণ জাইলেম আর গৌণ ফ্লোয়েমের মাঝখানে থাকে। গৌণ জাইলেম আর গৌণ ফ্লোয়েমের মাঝখানে থাকে। এগুলোকে আমরা বলি কি? সেকেন্ডারি মেডুলারি রেস। সেকেন্ডারি মেডুলারি রেস। এগুলো কোথা থেকে তৈরি হয়? ওই ক্যাম্বিয়াম থেকেই সৃষ্টি হয়। কোথা থেকে সৃষ্টি হয়? ক্যাম্বিয়াম থেকে। উপরে আমি লিখি নেই এখানে, ক্যাম্বিয়াম। বোঝা গেল? এবং ধীরে ধীরে তোমাদের প্রথমে মনে হচ্ছে যে এখানে প্রাথমিক ফ্লোয়েম আছে, তার জন্য এটা একটু বড় দিয়েছি, আর এখানে যেহেতু প্রাথমিক ফ্লোয়েম নেই তার জন্য সেখানে আমি একটু ছোট দিয়েছি। বাট যত বয়স বাড়তে থাকবে উদ্ভিদটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি প্রায় সমানই হয়ে যায়। তুমি যদি কয়েক বছর পরে দেখো এবার স্ট্রাকচারটাকে, তুমি এরকম দেখতে পাবে। তাহলে এই ছিল আমাদের, এটা ছিল আমাদের। আস্তে আস্তে উদ্ভিদ তো মোটা হয়, এবার মোটা হচ্ছে এর জন্যই। এবার তারপর আমি কি দিব? আমি এই ক্যাম্বিয়ামটাকে দিয়ে দিই। ক্যাম্বিয়ামটা সবুজ দিয়েছি, তো আমি সবুজই দিই। এটা গেল। তাহলে এইবার আমাদের এই ক্যাম্বিয়ামের চারিদিকে কে ডেভেলপ হয়েছে? ক্যাম্বিয়ামের চারিদিকে আমাদের এরকম করে সেকেন্ডারি ফ্লোয়েম বাইরের দিকে, এবং ভিতরের দিকে কে ডেভেলপ হয়েছে? সেকেন্ডারি জাইলেম। এই যে ডট ডট গুলো দিচ্ছি, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি, PHLOEM, আর ভেতরের দিকে আমাদেরকে থাকবে সেকেন্ডারি জাইলেম। ঠিক আছে, আমি এটাকে একটু বড় করেই দিই। আমি আগে বলেছিলাম জাইলেম বেশি করে তৈরি হয়। এবার দেখো এখানে তুমি এটা যা কিছু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম। তাহলে এটা হচ্ছে কি? সেকেন্ডারি জাইলেম। বুঝা গেল? তাহলে প্রাথমিক জাইলেম গুলো কোথায় গেল? হয়তো কোনো জায়গায় অল্প অল্প করে প্রাথমিক জাইলেম আছে আমাদের। এই যে ছবির মধ্যে আমি দিচ্ছি, আমি এখানে ফ্যাসিকেল আকারে কোনো কিছু আঁকছি না, কারণ পরবর্তীতে যখন বৃদ্ধিটা হয় তুমি এরকম করে ফ্যাসিকেল আকারে পাবে না। তুমি কি করবে? এই জায়গাটা ফিল হয়ে যাবে, এই জায়গাটা ফিল হয়ে গেলে তুমি আলাদাভাবে দেখতেই পাবে না। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের কি? প্রাথমিক জাইলেম গুলো, আর এটা হচ্ছে মজ্জা। এবার যত বয়স বাড়তে থাকবে মজ্জাটা কি হতে থাকবে? কমতে থাকবে, এবং বাইরের দিকে আমাদের এই বাইরের দিকে ওই কর্টেক্স, হাইপোডার্মিস এগুলো কমতে থাকবে, কারণ বৃদ্ধিটা কি হচ্ছে? পরিধির দিকে। এই জায়গাটা আস্তে 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 দিকে বাড়তে থাকবে। বুঝা গেল? আমি ভিডিওটা একবার চেক করে নিই সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, কেবলমাত্র 24 মিনিটের ক্লাস হয়েছে। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগছে, কারণ দেখবে ভিডিওটা লং ভিডিও, এবং এগুলো কোনো টাইম পাস করা ভিডিও না যে জাস্ট বানাচ্ছে যা কিছু বলে দিল, ওরকম কিছু না। এগুলো কিন্তু কনসেপচুয়াল ভিডিও, তাই যত্ন সহকারে এবং সময় দিয়ে দেখবে। তাহলে এইটুকু আমরা বুঝলাম। তাহলে আমাদের এই ভাস্কুলার ক্যাম্বিয়াম একদম কমপ্লিট। এবার আমরা করব কর্ড ক্যাম্বিয়াম। এইবার
এই জায়গাটায় আমাদের কে কে আছে সেটা আমরা এবার পরপর করে দেখব। তো এটা সেকেন্ডারি ফ্লোয়েম চলে গেল, এটা চলে গেল। এবার আর কিছু বলার আছে? হ্যাঁ আছে, আর তার আগে আমরা আরেকটু দেখিনি। এবার আমাদের ডিফারেন্ট এই যে ক্যাম্বিয়াম আমরা পড়লাম, এই ভাস্কুলার ক্যাম্বিয়াম কিন্তু সিজনের ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টাইপের সক্রিয়তা দেখায়। বসন্তকালে এক ধরনের সক্রিয়তা দেখায়, এবং শরৎকাল বা গ্রীষ্মকালে আরেক ধরনের আমাদের কি দেখায়, সক্রিয়তা দেখায়। তো আমরা সেটা নিয়ে পড়ি। এবার এই দিকে দেখো, এই পার্টটা এইদিকে দেখো। তাহলে আমাদের এটা মনে করো ক্যাম্বিয়াম রিংটা, এটা থেকে আমাদের যখন কাষ্ঠ তৈরি হয়, তো আমরা নর্মালি জানলাম যে এটা হচ্ছে তোমার সেকেন্ডারি জাইলেম, মনে করো এটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম, আর এটা হচ্ছে তোমার মনে করো সেকেন্ডারি ফ্লোয়েম। এদিকে হয়তো আরো ডেভেলপ হয়েছে, আমরা শুধু এতটুকু জায়গা নিয়েই পড়বো। তাহলে এটা সেকেন্ডারি জাইলেম, এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এইবার বসন্তকালে যেহেতু পাতা তৈরি হয়, বসন্তকালে আমাদের যে কাষ্ঠটা তৈরি হয় তার মধ্যে আমাদের কি বলতো জাইলেম বাহিকাগুলো যে আছে তার ছিদ্রটা একটু বড় বড় হয়। তাহলে আমরা এই সেকেন্ডারি জাইলেমের যদি শুধু ছবিটা আঁকি, এই সেকেন্ডারি জাইলেমের যদি ছবিটা আঁকি, এর মধ্যে আমাদের বসন্তকালীন যে কাঠটা তৈরি হয় তার মধ্যে ছিদ্র থাকে বেশি করে, ছিদ্র থাকে কি বললাম, বেশি। তাহলে এইটুকু মনে করো বসন্তকালীন কাষ্ঠ, আর এর পরবর্তীতে যে কাষ্ঠটা আঁকলাম সেটা হচ্ছে গ্রীষ্মকালীন কাষ্ঠ বা শরৎকালীন কাষ্ঠ। আর এখানে আছে তোমার ক্যাম্বিয়ামটা, এবং তার বাইরে কি আছে আমাদের সেকেন্ডারি ফ্লোয়েমটা আছে। তাহলে এটা কি, ক্যাম্বিয়াম। এবার এই জায়গাটা আমি কি বললাম, এই যে কাঠটা আছে এটাকে আমরা কি বলবো, স্প্রিং উড, স্প্রিং বা উড বা আর্লি উড, আর্লি উড। এটার রং কেমন হয়, এটার রং হালকা হয়, এবং এটা পোরাস মানে ছিদ্রাল যুক্ত থাকে। এই জাইলেম বাহিকাগুলো যে থাকে সেগুলো কেমন হয়, ছিদ্রাল। এই দেখো জাইলেম বাহিকাগুলো কি ছিদ্রযুক্ত আছে, তার জন্য কাঠটা কেমন দেখতে হয়, হালকা। কেন? কারণ বসন্তকালে গাছের পাতা জন্মায়, পাতা তৈরি হয় নতুন করে, এবং এই পাতাগুলো তৈরি হওয়ার জন্য কি লাগবে, আমাদের জল লাগবে। এবার জল কিসের মাধ্যমে যায়, জাইলেমের মাধ্যমে যায়। তাই বসন্তকালে যে জাইলেম তৈরি হয় সেগুলো এরকম কি হয়, বেশি ছিদ্রযুক্ত হয়। আর গ্রীষ্মকালে এটা বা অটম উড, এটাকে বলা হয় AUTUMN, অটম উড বা লেট উড বা গ্রীষ্মকালীন উড। এটা কিন্তু কম ছিদ্রাল হয়, কম ছিদ্রযুক্ত হয়, ছিদ্রাল। এবং এর মধ্যে যে এটার রং কেমন হয় বলতো, গাঢ় কালারের হয়। তো মনে রাখবে এগুলো, এটা কম ছিদ্রাল এবং গাঢ় বর্ণের হয়, ঠিক আছে? তো যখন তুমি যদি গাছের একটা কাঠ মানে একটা গাছের গুড়িকে দেখো ভালো করে, তো মনে করো এটা একটা গাছের গুড়ি, গাছের গুড়ির মধ্যে দেখবে এরকম কালো কালো কতগুলো বলয় দেখতে পাওয়া যায়, তাই না? একটা গাছের গুড়ি কাটলে এরকম করে বলয় দেখতে পাওয়া যায় না? এই বলয়গুলোর মধ্যে তুমি মনে করো আমি জাস্ট এতটুকু জায়গাকে আমি দেখব, তাহলে কেমন দেখতে হচ্ছে, এইটুকু জায়গা একটা থাকছে লাল অংশ, আর তারপর এরকম সাদা অংশটা, তাই না? এখানে এই যে লাল পার্টটা আছে, এই যে লাল বাউন্ডারি পার্টটা, এটা হচ্ছে গ্রীষ্মকালীন কাষ্ঠ, আর এটা হচ্ছে বসন্তকালীন কাষ্ঠ। বোঝা গেল? তাহলে এই টোটাল একটা যে রিং, এই যে গ্রীষ্মকালীন কাষ্ঠ আর বসন্তকালীন কাষ্ঠ মিলে আমাদের তৈরি হয় একটা বর্ষ বলয়। তাহলে এদের দুইজনকে আমরা একসঙ্গে কি বলবো, এইটুকু হচ্ছে এদের দুইজনকে আমরা একসঙ্গে কি বলবো, বর্ষ বলয়। এই বর্ষ বলয় দেখে আমরা উদ্ভিদের বয়স নির্ণয় করতে পারি। এক বছরে কি একটা বসন্তকালীন আর একটা কি গ্রীষ্মকালীন কাষ্ঠ তৈরি হবে, এটা এক বছরের গ্রোথ। তাহলে এই যে তুমি উদ্ভিদে এরকম রিং এর পরিমাণ যত বেশি দেখতে পাবে তার বয়স তত বেশি। এবং এই যে বর্ষ বলয় দেখে উদ্ভিদের বয়স নির্ণয় করাকে আমরা বলি ডেনড্রোক্রোনোলজি। তাহলে বর্ষ বলয় দেখে উদ্ভিদের
বয়স নির্ণয় করাকে আমরা বলি ডেনড্রোক্রোনোলজি। ক্লিয়ার? একদম ভালো করে জিনিসটাকে আয়ত্ত করে নাও, কোনটাকে কি বলে। হ্যাঁ, ডেঞ্জার জিনিস কিন্তু এটা, ঠিক আছে? এই জায়গাটা আমরা পড়লাম। এইবার উদ্ভিদের যদি পরিধির দিকে এরকম করে বৃদ্ধি হতেই থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবে, তোমরা বাড়িতে যে কাঠ বা বেঞ্চ বা টেবিল চেয়ার যেগুলো তোমরা বানাও, সেগুলো কিন্তু মেইনলি জাইলেম। তো যদি বলি যে কাঠ বলতে তুমি কি বুঝো, কাঠ বলতে আমরা মেইনলি বুঝি গৌণ জাইলেম, বুঝা গেল? এবং ওটাই হচ্ছে আমাদের উদ্ভিদকে মেইন দৃঢ়তা প্রদান করে। এইভাবে যদি বর্ষবলয় তৈরি হতে থাকে, তাহলে উদ্ভিদটা, মনে করো আমি কোন জায়গাটায় ছবি আঁকি, এইখানেই আঁকি। এই মনে করো আমরা বর্ষবলয়ের ছবি আঁকছি। বর্ষবলয়ের একদম যে ভেতরের দিকের অংশটা থাকে, মনে করো এইটুকু অংশ, এখান থেকে এই পর্যন্ত, এই জায়গাটাকে আমরা বলি হার্ড উড, বা এটা আরেকটা নাম আছে অসার কাষ্ঠ বা নিরস কাষ্ঠ, বা কি বলতে পারি আমরা, সার কাষ্ঠ বা নির্জীব কাষ্ঠ। বানানটা আমি লিখে নিই, নির্জীব কাষ্ঠ। ভেতরে গাছের গুড়ির যে একদম ভেতরের অংশটা, এর যে মধ্যে যে জাইলেম বাহিকাগুলো থাকে, তার মধ্যে রজন, ট্যানিন, গথ এগুলো জমে থাকে। তার জন্য এই জায়গাটা দেখতে একটু ডার্ক হয়। গাছের গুড়ির মধ্যে যদি এই জায়গাটা দেখো, সেটা কেমন হবে, ডার্ক হবে। এবং এই কাঠটা কিন্তু টেকসই এবং এই পোকা মাকড় রেজিস্ট্যান্ট, কোনো পোকা একে খেতে পারে না, এই যে গথ, রেজিন, ট্যানিনের জন্য। এই উডটা অনেক ভালো। তুমি যদি বাড়ির আসবাবপত্র বানাতে চাও, তাহলে তুমি এই উডটা ব্যবহার করবে। এটাকে আমরা সার বলি, যে গাছটার মধ্যে সার হয়েছে কিনা। সার হয়েছে মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে বুঝলা, সার কাষ্ঠ বা হার্ডউড বা নির্জীব কাষ্ঠ কোথায় বলি, ভেতরে। এ কোনো জল পরিবহন করে না, এর একটাই কাজ দৃঢ়তা প্রদান করা। যেই গাছের গুড়ির মধ্যে তুমি এটা বেশি পাবে, সেই গাছের দাম তত বেশি। ক্লিয়ার? এবার এর আরেকটা নাম আছে, হচ্ছে ডুরামেন। তাহলে হার্ডউড, নির্জীব কাষ্ঠ বা ডুরামেন, একদম সেম টার্ম। আর গাছের গুড়িটার পরিধির দিকে যে অংশটা, এই পরিধির দিকে অংশটাকে আমরা বলি কি, স্যাপউড বা সজীব কাষ্ঠ, সজীব কাষ্ঠ বা অ্যালবার্নাম। তাহলে দেখো, একটারই কত নাম, স্যাপউডও বলতে পারি, সজীব কাষ্ঠও বলতে পারি, অ্যালবার্নামও বলতে পারি, আবার কি অসার কাষ্ঠও বলতে পারি, অসার কাষ্ঠ বলতে পারি। ক্লিয়ার? এই অসার কাষ্ঠ বা সজীব কাষ্ঠ বা স্যাপউড বা অ্যালবার্নামের মধ্যে যে জাইলেম বাহিকা, তাদের মধ্যে গহ্বর থাকে এবং তারা জল পরিবহন করতে পারে। ঠিক আছে? এবং এই কাঠটা একটু হলেও কি হবে বলতো, নরম হবে। এবং যত ইয়ং গাছ, তার মধ্যে তুমি স্যাপউডের পরিমাণ বেশি পাবে। এবং এই গাছগুলো, এই কাঠটা টেকসই না, এবং কোনোভাবেই এই কাঠ দিয়ে তুমি যদি আসবাবপত্র বানাও, সেটা কিন্তু বেশি ক্ষণস্থায়ী, মানে কম ক্ষণস্থায়ী হবে। ঠিক আছে? বেশি দিন টিকবে না সেটা। এই হচ্ছে আমাদের হার্ডউড, স্যাপউড। এই টোটাল আমরা ভাস্কুলার ক্যাম্বিয়াম নিয়ে পড়লাম, এতক্ষণ থেকে যা কিছু পড়লাম। এবার আমরা নতুন ক্যাম্বিয়াম নিয়ে পড়বো, সেটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম বা হেলোজেন। চলো, আমাকে এটা মুছে দিতে হবে, কিন্তু তার আগে আমি একটা ফটো ক্লিক করে নিই। ভিডিও চলছে, তার সঙ্গে একটা ফটো ক্লিক করে নিই। তোমরা যদি ফটো ক্লিক করতে চাও, তোমরা নিতে পারো। তো চলো, এবার আমরা কি নিয়ে পড়বো, আমরা এবার কর্ক ক্যাম্বিয়াম নিয়ে পড়বো। এই সব কিছু আমাকে মুছে দিতে হবে। এবার এত কষ্ট করে আঁকলাম। আবার এবার দেখো, এই জিনিসগুলো মুখস্থ বিদ্যার কিছু নেই, তোমাকে কনসেপচুয়াল জিনিস এগুলো, এবং তোমাকে সব কিছু ক্লিয়ার রাখতে লাগবে, তবেই না তুমি এরকম করে ছবি আঁকতে পারবে, বুঝতে পারবে যে আচ্ছা এরকম এরকম করে হচ্ছে। এগুলো মুখস্থর জিনিস নয়, তুমি বুঝবে, তোমার মনের মধ্যে সবকিছু সমৃদ্ধ করবে, তারপর সেগুলো জাস্ট বমি করে দেবে। এটাই হচ্ছে মেন, কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এইবার আমরা সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম পর্যন্ত আমরা রাখবো এই ছবিটা।
এইবার আমাদের ফ্লোয়েমের বাইরে কে থাকে? ফ্লোয়েমের বাইরে আমাদের থাকে এই যে ফ্লোয়েমের বাইরে কে থাকে? আমাদের পেরিসাইকেল। তাহলে এখানে তো আমাদের সেকেন্ডারি মেডুলারি রশ্মিগুলো থাকবে এরকম করে, সেকেন্ডারি মেডুলারি রশ্মিগুলো আমরা দিলাম। তারপর কি থাকবে আমাদের? পেরিসাইকেল। আচ্ছা, পেরিসাইকেলটাকেও দিলাম। এটা মনে করো পেরিসাইকেলটা, তাহলে এটা হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেলের বাইরে কে থাকবে? এন্ডোডার্মিস বা স্টারশিট। আচ্ছা, সেটাকেও দিলাম। এই হচ্ছে আমাদের, এখানে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে গেছে, ওটা আমার হাতের অসুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। এইবার তারপর থাকবে আমাদেরকে কর্টেক্স আর হাইপোডার্মিস। আমি এখানে আলাদা করছি না, কর্টেক্স আর হাইপোডার্মিসকে একসঙ্গেই রেখে দিচ্ছি। বাকি এই জায়গাটা আমি ফিল করে দিচ্ছি কর্টেক্স আর হাইপোডার্মিস দিয়ে। এই সবুজ ডট ডট অংশটা হচ্ছে আমাদের কি? কর্টেক্স আর হাইপোডার্মিস। এই দিলাম। এবার তাহলে এটা হচ্ছে আমাদের এপিডার্মিস। এপিডার্মিস। তারপরে স্তরটার নাম কি? তারপরে স্তরটার নাম হচ্ছে আমাদের হাইপোডার্মিস। হাইপোডার্মিস। আর তার ভিতরের স্তরটার নাম কি? আমাদের কর্টেক্স। কালি শেষ হয়ে গেছে। এক সেকেন্ড, আমি একটু কালিটা ভরে নিই। ডেইলি দিন কতগুলো কালি ভরতে লাগে আমি নিজেও জানি না, কতবার ভরতে লাগে, কারণ লেখালেখি করতে হয় এবং আমাদের বায়োলজি অনেক পিকচার থাকে। এটা আজকে আমি টিউশনে পড়াবো, তার জন্য আমি বানিয়ে রাখছি, আমারও প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর বাচ্চাদেরও সুবিধা হবে, পরবর্তীতে ভুলে গেলে দেখতে পাবে। এইবার গৌণ বৃদ্ধি মানে আমরা বুঝলাম যে পরিধির দিকে বৃদ্ধি। এবার পরিধির দিকে বৃদ্ধি আরেকজনের সাহায্যে হয়, সেটা কি? কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন। এবার এই জায়গাটা দেখো, যদি এরকম করে বৃদ্ধি চলতেই থাকে তাহলে তো এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স, পরিচক্র, এন্ডোডার্মিস সব তো বাইরের দিকে বের হয়ে যাবে না? এই কোষগুলোকে বাঁচানোর জন্য আমাদের এই এন্ডোডার্মিস, পরিচক্র এগুলোকে বাঁচানোর জন্য আমাদের আরেকটা ক্যাম্বিয়ামের সৃষ্টি হয়, যাকে আমরা কি বলি? কর্ক ক্যাম্বিয়াম। এবং এটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় আমাদের কর্টেক্সের কোষ থেকে। কর্টেক্স কোথায় আছে? এখানে এই যে কর্টেক্সের কোষগুলোর মাঝখানে আমাদের একটা এরকম করে নতুন করে ক্যাম্বিয়ামের সৃষ্টি হবে। আচ্ছা, কি এবার নতুন করে ক্যাম্বিয়ামের ছবিটা। এই হচ্ছে আমাদের নতুন করে একটা ক্যাম্বিয়ামের সৃষ্টি হলো। এই ক্যাম্বিয়ামটার নামই হচ্ছে, আমরা কি বললাম? এটার নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন। দুটার নামই যাতে মাথায় থাকে। এবার এই কর্ক ক্যাম্বিয়াম কি তৈরি করে? এবার নতুন করে কিছু কোষ তৈরি করবে। তার ভেতরের দিকে যে কোষটা তৈরি করবে, তাহলে এটা মনে করো আমাদের কর্ক ক্যাম্বিয়ামটা, ছবিটা দিকে আছে, তাহলে এই পেশেই করি। তাহলে মনে করো এটা কর্ক ক্যাম্বিয়াম বা ফিলোজেনটা, সে ভিতরের দিকে যে কোষগুলো তৈরি করবে তার নাম হচ্ছে ফিলেম। দাঁড়াও, আমি তোমাকে বলছি। তাহলে ভিতরের দিকে কিছু কোষ তৈরি, তাহলে এটার নাম হচ্ছে ফেলোডার্ম, বা এটাকে আমরা বলি সেকেন্ডারি
সেকেন্ডারি কর্টেক্স। আর বাইরের দিকে কিছু কোষ তৈরি করে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফিলেম, PHELLEM। তাহলে মাঝখানে কে থাকলো? আমাদের ফেলোজেন। এই তিনটাকে একসঙ্গে আমরা বলি পেরিডার্ম। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা আঁকি, তাহলে আমাকে এপাশে একটু ডিপ সবুজ করে আঁকতে হবে। এটা হচ্ছে সেকেন্ডারি কর্টেক্সটা। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স বা আমাদের ফেলোডার্মটা আঁকলাম, লালটার ওইদিকে। আর বাইরের দিকে যে কোষগুলো সৃষ্টি হবে তার নাম কি বললাম? তার নাম আবার এটাও সবুজ করে আঁকি। সময় আছে তাই সুন্দর করে করছি, নাহলে ছবিগুলো ঘিচিমিচি করে আমি দিয়ে দিতাম। তাহলে আমি ডিপ করে দিচ্ছি এই জায়গাটা, তোমাকে যাতে তুমি কিন্তু বুঝে নিও এটাকে। বোঝা গেল? তাহলে এই অংশটা আমরা কি আঁকলাম? ফিলেম রাখলাম। তাহলে বাইরের এটা হচ্ছে আমাদের ফিলেম বা কর্ক সেলস। মাঝখানেরটার নাম কি? কর্ক ক্যাম্বিয়াম বা ফিলোজেন। আর একদম ভেতরের অংশটার নাম কি আমাদের? ভেতরের কোনটা? এখানে যাতে গন্ডগোল না করে এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা কি বলছি? ফেলোডার্ম বা সেকেন্ডারি কর্টেক্স। এই হচ্ছে আরেকটা গৌণ বৃদ্ধির টাইপ। তাহলে এখানে বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে? গাছের প্রস্থের দিকে। যত এই আমাদের ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়ামটা কাজ করবে, তত ভেতরের দিকে আমাদের কর্টেক্স সৃষ্টি হবে, সেকেন্ডারি কর্টেক্স। আর বাইরের দিকে কি সৃষ্টি হবে? ফিলেমের বা কর্ক সেলের। তাহলে ফিলেমের বাইরের দিকে কে থাকবে আমাদের? ফিলেমের বাইরের দিকে থাকবে আমাদের দুইজন, একটা হচ্ছে হাইপোডার্মিস আর একটা হচ্ছে এপিডার্মিস, হ্যাঁ কি না? আর এর ভিতরে ফেলোজেনের ভিতরের দিকে কে থাকবে? কর্টেক্স, নর্মাল কর্টেক্স। তারপর কি থাকবে আমাদের? কর্টেক্সের পর কি থাকবে? কি আছে কর্টেক্সের পরে? এন্ডোডার্মিস। তারপর কি আছে? পেরিসাইকেল। এটা একটু উপরের দিকে দিই। পেরিসাইকেলের পর কি আছে আমাদের? পেরিসাইকেলের পরে কিছু আছে মেডুলারি রেস। তারপর কি আছে আমাদের? না পেরিসাইকেলের পরে তো ফ্লোয়েম আছে। পেরিসাইকেলের পর আছে আমাদের সেকেন্ডারি ফ্লোয়েম। তারপর আছে আমাদের ক্যাম্বিয়াম। আমি দিই এখানে। তারপর আছে আমাদের ক্যাম্বিয়াম সি, এটাই তো মেন। তারপর আছে আমাদের সেকেন্ডারি জাইলেম। তারপর আছে আমাদের কে? মজ্জা বা পিত্ত। আর এদের মাঝখানে মজ্জা রশ্মি। এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার। বুঝা গেল? এই হচ্ছে গল্প। এবং এই যে ফিলেমের কোষগুলো আছে, এই ফিলেমের কোষগুলোর মধ্যে যে কোষ প্রাচীর আছে তার মধ্যে সুবেরিন থাকে। কি বললাম? সুবেরিন নামক ফ্যাটি সাবস্টেন্স থাকে। তার ফলে এই কর্ক সেলগুলোর এখান থেকে এই পর্যন্ত এরা সবাই কোনো খাবারই পায় না। খাবার কার মধ্যে পায়? ফ্লোয়েম থেকে পাবে। কিন্তু সুবেরিনের মাধ্যমে এই হাইপোডার্মিস আর এপিডার্মিসের কোষগুলো কি আছে? খাবার পাচ্ছে না সুবেরিনের জন্য, যার জন্য এই কোষগুলো কিন্তু মৃত থাকে এবং তারা সময়ের সঙ্গে সঙ্গে খসে পড়ে যায়, যেটাকে আমরা ছাল বলি। এবার ছালের পার্ট কি কি সেটা তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে
ফিলেমের কোষের মধ্যে কি থাকে? সুবেরিন থাকে। সুবেরিনের জন্য হাইপোডার্মিস এবং এপিডার্মাল কোষ এবং কর্ক সেল সে নিজেও খাবার পায় না, তার জন্য তারা আমাদের ফ্লোয়েম থেকে বা ভাস্কুলার বান্ডেল থেকে কাট অফ হয়ে যায়, তার কোনো রকম খাদ্য পায় না এবং মারা যায়। ক্লিয়ার? এইবার তাহলে গাছের ছাল বা বাকল বলতে আমরা কোনটাকে বুঝবো? গাছের ছাল আমরা বলতে বুঝি ভাস্কুলার ক্যাম্বিয়ামের বাইরের দিকে যা কিছু আছে তাকে আমরা বলি কি? বাকল বা ছাল। কোথায় ভাস্কুলার ক্যাম্বিয়াম? এই যেখানে। তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়ামের এই ভাস্কুলার ক্যাম্বিয়াম হচ্ছে এইটা, এর বাইরে এই টোটাল অংশটাকে আমরা বলবো বাকল বা গাছের ছাল। একদম তার থেকে সেকেন্ডারি ফ্লোয়েম থেকে এপিডার্মিস পর্যন্ত। এই ছিল তোমাদের টোটাল পড়া উদ্ভিদের গৌণ বৃদ্ধি। ওয়েলকাম টু ক্লাস 11 এবং এটা নিট বা কোনো ওই সিলেবাসের মধ্যে নেই, কিন্তু ভবিষ্যতে যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা কোনো কম্পিটিটিভ এক্সাম বায়োলজি রিলেটেড পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা জানা তো খুবই ইম্পর্টেন্ট। আমি সরে গেলাম একবার, তোমরা একবার ফটো তুলে নিতে পারো। আশা করি ফটো তোলা হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।